মরিয়ম সুলতানা সাজিয়ার মনোভাব বুঝে হাসলেন। মেয়েটাকে সে চিত্রার মতোই ভালোবাসে। কতবার বলেছেন এখানে এসে থাকতে, তবে মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রতিবার। মেয়েটিকে তার ভালো লাগে, ভদ্র নম্র একটি মেয়ে। সম্পূর্ণ বিপরীত চিত্রার। আসরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ হলো। নিশীথ বাড়ি থেকে বের হয় আশারদের বাড়ির উদ্দেশ্যে। সমুদ্রকে কল করে হাঁটতে হাঁটতে রিসিভ করতেই নিশীথ শুধালো, আশাদের বাড়িতে চলে আয়, কোনো কথা না, তোর ব্যস্ততার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। কি সমুদ্র না আসলে? সমুদ্র মুখ বাঁকিয়ে বলে, আসছি আমি, অপেক্ষা কর। নিশীথ কল কেটে মৃদু হেসে পা বাড়ায় আশারদের বাড়ির উদ্দেশ্যে। কলিং বেল চাপতেই অরিহা এসে দরজা খুলল। নিশীথকে দেখে হেসে বলল, ভালো আছি নিশীথ ভাইয়া। তোমার নাকি বিয়ে? আমাকে এখনো বলনি তুমি। তোমার সাথে কথা নিয়ে যাও। নিশীথ হেসে অরিহার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ভালো আছি আমি, পাকনা পড়ি। তুই কেমন আছিস? আন্টি কোথায়? আশার এসেছে কলেজ থেকে? এসেছো তো ভাইয়া, আর আম্মু ঘুমাচ্ছে। তুমি কিন্তু উত্তর দিলে না নিশীথ ভাইয়া। অফিসে কাজের চাপ ছিল পুরি, তাই জানাতে পারিনি। তবে দেখ, আজ সোজা চলে এসেছি। তুই খুশি হসনি? হয়েছি, যাও ভাইয়া, নিজের রুমেই আছে। নিশীথ মৃদু হেসে পা বাড়ালো আশারের রুমের দিকে। রুমে ঢুকতেই দেখলো আশার মাত্র গোসল সেরে বের হয়েছে। নিশীথকে দেখে কিঞ্চিত অবাক হলো, কারণ নিশীথ তাকে জানায়নি সে আসবে। আশার টি শার্ট পরে নিল। নিশীথ ততক্ষণে রুমে থাকা সিঙ্গেল সোফায় বসে পড়েছে। আশার বিছানায় বসলো। নিশীথকে উদ্দেশ্য করে আশার শুধালো, তুই হঠাৎ আমার বাড়ি? তোকে তো হেরিকেন দিয়ে খুঁজলেও এলাকায় পাওয়া যায় না, আর সেই তুই আমার বাড়িতে? বাহ, বেশ ভালো। নিশীথ বিরক্ত হয়ে বলল, ঢং কম কর, আমি বিয়ের দাওয়াত দিতে এসেছি। তোর সাথে আজাইরা পেঁচাল কে শুনবে বলতো? আমার বউ শুনবে, সমস্যা তোর? যা, যাব না তোর বিয়েতে। আচ্ছা, তোর যাওয়া লাগবে না, আন্টি আর আরিয়াকে পাঠিয়ে দিস। তোকে আমার কোনো কাজে লাগবে না। তুই গেলে বরং সবাই আমাকে রেখে তোকেই দেখবে। কথাটা বলে নিশীথ হেসে ফেললো, সাথে আশারও। তখনই রুমে সমুদ্র প্রবেশ করলো। আশার এবং নিশীথকে হাসতে দেখে সে ভ্রু কুঁচকালো। সে সোজা এসে আশারের পাশে ধপাস করে বসে পড়ল। এতে আশার এবং নিশীথ দুজনেই বিরক্ত হলো। এই ছেলে সব সময় এমন করে। আশার বিরক্ত হয়ে বলল, তুই কি শান্ত হবি না? এসেই ধূপধাপ করে বসে পড়িস কেন ভাই? ধীরে সুস্থে বসবি তা না? চুপ থাক। নিশীথ বিয়ে করে ফেলেছে, আর এই দিক আমি সিঙ্গেল মরি এখনো। এই 28 বছরের জীবনে কি করলাম ভাই? একটা গার্লফ্রেন্ডও নেই। এই দুঃখ আমি কোথায় রাখি? আগের গার্লফ্রেন্ডটাও গেছে। থামবি তুই? অনেক বলেছিস, এখন চুপ যা। আশারের উত্তর শুনে সমুদ্র মুখ বাঁকিয়ে বলে, নিজে তো একটা অকর্মা, কাউকে পছন্দ করতে পারিস না। সেই কোন কালে একটা প্রেম করেছিলি, আবার আমাকে থামতে বলে। কে বলেছে কাউকে পছন্দ করতে পারিনি? পছন্দ করি আমি একজনকে, সে আমার কাছে বিশেষ কেউ। সমুদ্র এবং নিশীথ অবাক হলো আশারের কথা শুনে। যদিও নিশীথ একটু একটু ধারণা করতে পেরেছে মেয়েটিকে, তবে সমুদ্রের এসব কিছু অজানা। তার বিন্দুমাত্র ধারণা নেই। এই কদিন কাজের অনেক চাপ ছিল বিধায় সে দেখাও করতে পারেনি। আর আজ আশারের মুখে এমন কথা শুনে সে অবাক হয়েছে ভীষণ। সমুদ্র বিস্ময়কর কণ্ঠে শুধালো, কি? তুই পছন্দ করিস একজনকে? কে সে? কোথায় থাকে? তোর কাউকে পছন্দ হয়েছে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে রে। আশারের বিরক্তিতে ভ্রু কুঁচকালো কিঞ্চিত। এই ছেলে কিছু হলেই একটু বেশি করে ফেলে। সে বলল, হ্যাঁ, সেদিন বললাম না চিত্রাকে আমার ভালো লেগেছে, ওকেই পছন্দ করি আমি। বলতে পারিস ভালোবাসতে শুরু করেছি আমি তাকে। চিত্রাকে? আমি তো সেদিন ভেবেছিলাম তুই মজা করেছিস। তুই সত্যি চিত্রাকে পছন্দ করিস, তা আমি কিভাবে জানবো বলতো? বাদ দে, তবে আমি যে তার প্রেমে পড়েছি, নিজেকে কেমন ছন্ন ছাড়া মনে হচ্ছে, কিছু ভালো লাগছে না। কি করব আমি বলতো? নিশীথ মনোযোগ দিয়ে শুনল, তবে প্রিয় বন্ধু যে খুব বাজেভাবে মেয়ের মায়ায় জড়িয়েছে তা বুঝতে পারছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই খুব বাজেভাবে ওর প্রেমে পড়েছিস। প্রেম খুব ভয়ঙ্কর আশার। কাউকে বাজেভাবে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। নিজের অনুভূতিটাকে নিয়ন্ত্রণ করতে শিখ। আর চিত্র সম্পর্কে তো আমাদের সবারই কম বেশি ধারণা আছে। সে কেমন,
আমি জানি নিশিত, তবে আমি ওর মায়ায় পড়েছি। ভেতরটা অস্থির হয়ে উঠেছে। এমন তো আগে হয়নি। ইউজার সাথে সম্পর্ক থাকার সময়ও তো এমন হয়নি। তবে এত কেন পড়ছি আমি? আমি কি ওকে ভালোবাসি নিশিত? হ্যাঁ, হয়তো। আচ্ছা, ভালোবাসা এত সহজ? কদিনের পরিচয়ে ভালোবাসিস তুই তাকে, এটা সম্ভব? সমুদ্রের কথায় নিশীথ জবাব দিল। হ্যাঁ, সম্ভব। কার জীবনে কখন ভালোবাসা আসে বলা যায় না। কেউ বছরের পর বছর কারোর সাথে থেকে ভালোবাসতে পারে না, আবার কেউ কিছুদিনের পরিচয়ে কাউকে অসম্ভব ভালোবাসতে পারে। সমুদ্র ওসব কথা কানে না তুলে বলল, বাদ দে, চল ছাদে যাই। রুমে ভালো লাগছে না, ছাদে গিয়ে প্রকৃতির খোলা হাওয়ায় আড্ডা দেই। নিশ্চিত তো দুদিন পর বিবাহিত ট্যাগ লাগাবে, আমাদের সময়ও দিতে পারবে না। আশার এবং নিশীথ হেসে ফেলল। এরপর সম্মতি দিল। ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো তিনজন। আশার তবুও অন্য মনস্ক রইল। তার চিন্তায় এখন শুধু চিত্রার বিচরণ। কিভাবে নিজের করে পাবে সে ওই রমণীকে? চিত্রা নামক রমণীকে যে পাওয়া বেশ দুষ্কর, তবুও সে চেষ্টা করবে। পরন্ত বিকাল, রোদের তেজ আগের তুলনায় কিছুটা কমেছে। এ কদিন বেশ গরম পড়েছে। পাখিদের ঝাঁক নিজেদের নিরে ফিরেছে। রাস্তায় বাচ্চারা খেলছে। চিত্রা আর সাজিয়ার ছাদের এক কোণে বসে গল্প করছে। চিত্রার চুলগুলো মৃদু হাওয়ায় দুলছে। সাজিয়া নিজের হিজাব ঠিক করলো। বাতাসে উড়ে যাচ্ছে। আশার, সমুদ্র এবং নিশীথ ছাদে উঠে গল্প করতে করতে তারা কেউই এখনো খেয়াল করেনি অপর ছাদে গল্পরত দুই রমণীকে। তারা হাসতে হাসতে এসে ছাদের দোলনার জায়গায় বসে। নিশীথ এবং সমুদ্র দোলনাতে বসছে, আর আশার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। হঠাৎ খিলখিল করে হাসির শব্দে তিনজনের আড্ডার সমাপ্তি হলো। হাসির উৎসের দিকে তাকাতেই চোখ আটকালো আশারের। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আশার সেই রমণীর পানে, যে হাত নাড়িয়ে নাড়িয়ে সামনের নারীকে কিছু বলছে। আশারের হৃদয়ে ঝড় তোলার জন্য চিত্রার হাসি যথেষ্ট ছিল। এই প্রথম সে চিত্রাকে এভাবে হাসতে দেখছে। মন খুলে হাসছে চিত্রা। আশার আনমনে বলে ওঠে, আপনায় হাসলে অসম্ভব সুন্দর লাগে চিত্রা। আশারের অস্পষ্ট কথা শুনে সমুদ্র এবং নিশীথ দাঁড়িয়ে পড়ল। অপর পাশে থাকা নিজের হবু বউকে দেখে থমকে গেল। কিছুক্ষণের জন্য তার প্রথম দিনই ভালো লেগেছিল সাজিয়া নামক রমণীকে। মেয়েটির চুপচাপ স্বভাব তাকে ভীষণ টেনেছিল। তবে আজ সে অন্য সাজিয়াকে দেখছে, যে কথা বলেই চলেছে, থামার নাম গন্ধ নেই। তখনই চিত্রাদের ছাদের দরজা ঠেলে প্রহর এবং আশারদের ছাদের দরজা ঠেলে অরিহা প্রবেশ করল। সাজিয়া ও চিত্রা কথা থামিয়ে তাকালো প্রহরের দিকে। তখনই অপর ছাদ থেকে অরিহার কণ্ঠ শুনে চমকে উঠল সবাই। সাজিয়া, চিত্রা, প্রহরও তাকালো পাশের ছাদে। সবাই একে অন্যকে দেখে চমকে উঠল। প্রহর ছাদের কিনারায় এসে রেলিংয়ে ভর দিয়ে হাসি মুখে বলল, আশার ভাই কেমন আছো? ছাদে কখন উঠেছো? আশার নড়ে চড়ে উঠল, নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, এই তো কিছুক্ষণ। তুমিও আসো প্রহর। প্রহর মাথা নাড়িয়ে নিচে নেমে যায়। অরিহাও চিত্রাকে বলে সে আসবে কিনা। চিত্রা হ্যাঁ বলতেই সেও ছাদ থেকে নামতে শুরু করে। দোতলায় আসতেই প্রহরের সাথে ধাক্কা খায় সে। পরে যে নিচ্ছিল ঠিক সময়ে প্রহর হাত ধরে ফেলেছে। অরিহা দ্রুত হাত ছাড়িয়ে সরে দাঁড়ায়। এরপর চোখ রাগিয়ে প্রহরকে বলে, তুমি দেখে চলতে পারো না? সকালে আমাকে ফেলে এখন আবারও ফেলে দিতে চাইছো। দোষ আমার একার না, তোমারও। তাই কথা কম বলো। এখনো তো আমি তোমাকে বাঁচালাম। সকালে তো দিয়েও গিয়েছি আমি। ভালো হয়েছে। তুমি এখন বাড়িতে কেন? বেঁচে যাও নাই নাকি? তোমাকে বলবো কেন? তুমি তোমার কাছে যাও। তোমার সাথে আজাইরা কথা বলার সময় আমার। যাও তো। প্রহর চলে যেতে থাকলো। অরিহা পেছন থেকে চিল্লিয়ে বলল, তোমার সাথে আমারও আজাইরা কথা বলার সময় নেই, বুঝেছো? ফালতু পেয়াদব ছেলে। প্রহর কানে তুলল না, সে চলে গেল। অরিহা ফুঁসতে ফুঁসতে চিত্রাদের কাছে আসলো। সাজিয়া অস্বস্তিতে পড়েছে। কখনো ভাবেনি যে এই সময়ে তার নিশীথের সাথে দেখা হবে। চিত্রার এতে কিছু যায় আসে না, সে তার মতো আছে। অরিহা এসে দুজনের পাশে দাঁড়িয়ে হেসে বলল, কেমন আছো সাজিয়া আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি অরিহা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শোনো, এরপর থেকে তোমাকে আপু বলবো না, ভাবি। নিশীথ ভাইয়াকে তো আমি অনেক আগে থেকেই চিনি। সাজিয়া বিব্রত হলো, অতঃপর বলল, তোমার যা ইচ্ছে তাই বলে ডেকো, আমার সমস্যা নেই। পড়াশোনা কেমন চলছে? স্কুলে যাচ্ছ তো?
মোটামুটি হচ্ছে আর কি, পড়তে ভালো লাগে না। করুণ কণ্ঠে বলল অরিহা। শেষের কথাটা চিত্রা এবং সাজিয়া হেসে ফেলল। তারা এমন কত করেছে, তাদেরও কি ভালো লাগতো পড়তে? তারাও তো কত ফাঁকি দিত, এখনও দিয়ে যাচ্ছে। চিত্রা তো বই ধরতেই ইচ্ছে করে না, তবুও পড়া ঠিক রাখে। তার ব্যাপারটা এমন হচ্ছে। তবে পরীক্ষার 1 মাস আগে থেকে ইচ্ছে মতো পড়াশোনা করে। তার প্রতিদিন তো ক্লাস করছেই, এতেই হয়ে যায়। অরিহা তো আজকে স্কুলে গিয়ে কি কি করেছে সেগুলো বলতে শুরু করে দিছে। চিত্রা আর সাজিয়া মনোযোগ দিয়ে শুনছে। দোস্ত, সাজিয়া এখানে এসেছে। আশার আনমনে উত্তর দিল। হুম। সমুদ্র কিছু না বুঝে তাকিয়ে আছে দুজনের দিকে। সে তো জানেই না সামনের ছাদে বসে থাকা রমণীর মাঝে একজন তার বন্ধুর হবু স্ত্রী, কারণ সে তো ছবি দেখেনি এখনো সাজিয়ার। সে যদি জানতো তবে কেমন রিয়াকশন দিত শুধু সেই জানে। শেষমেশ কিনা চিত্রারা এবং তার প্রিয় বান্ধবী তারই 2 বন্ধুর কপালে জুটবে, এটা ভেবেই তো সমুদ্র হার্ট অ্যাটাক করত। সমুদ্র জিজ্ঞেস করল। সাজিয়াটা কে? প্রহর দাঁত কেলিয়ে বলল, তুমি জানো না সমুদ্র ভাই আমার আপুর বান্ধবী? ওই যে ওই ছাদে আপুর সাথে যে হাঁটছে ওইটা নিশিত ভাইয়ার হবু বউ। সমুদ্র বিস্ফোরিত চোখে তাকালো দুজনের দিকে। প্রহর হাসছে পাশাপাশি দাঁড়িয়ে। আশার ও নিশীথ তাকালো একে অপরের দিকে। সমুদ্র যে এখন তাদের মাথা খাবে তা খুব ভালো করেই বুঝতে পারছে। আশার বিরক্ত হয়ে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্র বলল, নিশিত, তুই বিশ্বাসঘাতকতা করলি আমাকে, আমাকে বললি না। আর সাথে তুইও আসার এত বড় বোকা। আমি এখনোই কথা বলবো হবু ভাবির সাথে। নিশীথ বিরক্ত হয়ে বলল, মোটেও না। সেদিন ফোন করছিলাম, দুপুরে একসাথে খাবো বলছিলাম না তোকে, তুই না করলি কেন? সেদিন গেলেই তো সাজাকে দেখতে পেতি। এখন আর সম্ভব না, বিয়ের সময় দেখে নিস। সমুদ্র মন খারাপ করলো। সেদিন তাহলে এর জন্যই ফোন করেছিল নিশীথ। সেদিন ব্যস্ত থাকায় না করেছিল সে। তবে এখন আফসোস হচ্ছে। সে এসব চিন্তা বাদ দিয়ে চিত্রাদের ছাদে উকি দিল। উকি দেওয়ার কারণ সাজিয়াকে দেখা, তবে সাজিয়া উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে বিধায় দেখতে পারছে না। আশার, নিশীথ, প্রহর ভ্রু কুচকে তাকিয়ে দেখছে সমুদ্রের কাণ্ড। আশার ধমক দিয়ে বলল, সোজা হয়ে চুপচাপ দাঁড়া, ওদিকে মোটেও তাকাবি না। আমরা আড্ডা দিব এখন। সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ। আরমান সাহেব, চিত্রা, সাজিয়া, মরিয়ম সুলতানা, প্রহর সবাই মিলে সন্ধ্যার নাস্তা করতে বসেছে। আরমান সাহেব টুকটাক কথা বললেন সাজিয়ার সাথে, দোয়াও করলেন তার ভবিষ্যতের জন্য। সে মেয়েটির ভালো চায়। সন্ধ্যার নাস্তা করে বের হলো সে। সাজিয়া তাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিল। আমি আসবো, রিক্সা ঠিক করে দেব আমি। সাজিয়া মৃদু হেসে জানালো। প্রয়োজন নেই, আমি যেতে পারবো। চিত্রা বিদায় নিল। বাড়ি থেকে বের হয়ে রিক্সার জন্য দাঁড়ালো, তবে রিক্সার কোনো খোঁজ নেই। বিরক্ত হয়ে হাঁটা ধরল সে। মেইন রোডের কাছাকাছি এসে রিক্সার জন্য দাঁড়ালো। পাশ ফিরে তাকাতেই নিশীথকে দেখে চমকে উঠল। নিশীথ মৃদু হাসলো। মেয়েটি তাকে দেখে যে চমকেছে তা মুখ দেখেই বুঝেছে সে। আসলে বিকালে সাজিয়াকে দেখার পর তার খুব ইচ্ছে করছিল সাজিয়ার সাথে কথা বলার, যদিও তা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে সে আবার সমুদ্র যখন বের হচ্ছিল আশারদের বাড়ি থেকে, তখনই সাজিয়াকে দেখেছে। সমুদ্রকে যেতে বলে পিছু পিছু এসেছে সে সাজিয়ার। সাজিয়া নিজেকে সামলে বলল, আপনি আপনি এখানে যে কোনো কাজ আছে? উহ, তোমার চিত্রাদের বাড়ি থেকে বের হতে দেখে আসলাম। তোমার পিছু পিছু। তোমার কি সমস্যা হচ্ছে তুমি বলতে পারো। না, বরং আপনি যদি আমায় তুমি না বলতেন তাহলে আমার অদ্ভুত লাগতো। সাজিয়া, তুমি চাইলে আমি তোমাকে পৌঁছে দিতে পারি, যাব তোমার সাথে। নিঃসংকোচ আবদার নিশীথের। সাজিয়া ফেলতে পারল না। দুদিন পরে তো এই লোকটা তার সব থেকে আপন হবে, তাই মানা না করে বলল, আপনি যেতে চাইলে আমার সমস্যা নেই নিশীথ সাহেব। নিশীথ হাসলো। অতঃপর রিক্সা ঠিক করলো। দুজন চড়ে বসলো তাতে। নিশীথ যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে। ভালো লাগলো বিষয়টি সাজিয়ার। লোকটাকে তার ভালো লেগেছে। সুদর্শন, ব্যবহার ভালো, আর কি চাই। সব দিক দিয়ে সে তার জন্য ঠিক আছে। তার এই সব চিন্তা নেই। তবে চিত্রাকে নিয়ে সে চিন্তিত। চিত্রার জীবনে কি আদৌ কেউ আসবে? চিত্রার সব ভুল ধারণা দূর করে দিবে, এটা নিয়েই চিন্তিত সাজিয়া। তবে আশার আলো খুঁজে পেয়েছে সে। আশারকে তার চিত্রার জন্য পছন্দ হয়েছে।
পুরুষটির চোখে মুখে সে চিত্রার জন্য মুগ্ধতা দেখেছে। সে ধারণা করেছে লোকটি পছন্দ করে চিত্রাকে। নিশীথের এমন নিস্তব্ধতা পছন্দ হলো না।